বুনিয়াদপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের নারায়ণপুর স্ট্যান্ডে রহিমপুর সমবায় সমিতি ব্যাংকে ফের রাতের অন্ধকারে চুরির ঘটনা ঘটেছে। কয়েক মাস আগে একই ব্যাংকে কম্পিউটার চুরির ঘটনা কিনারা না হতেই ফের একই কায়দায় চুরি হওয়ায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চোরেরা ব্যাংকের কাঠের জানালা ভেঙে গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে, সেখান থেকে একটি গুরুত্বপূর্ণ কম্পিউটারের মনিটর এবং সিপিইউ নিয়ে যায় তারা। এছাড়া বেশ কিছু খাতা, ভাউচার স্লিপ ছড়িয়ে ফেলে এবং টাকা রাখা সিন্দুক ভাঙার চেষ্টা করে। আশ্চর্যজনকভাবে প্রিন্টারটি সেখানেই রেখে যায় চোরেরা। চুরি হওয়া কম্পিউটারে ব্যাংকের লোন, ফিক্সড ডিপোজিট, রেকারিং ডিপোজিট এবং সেভিংস অ্যাকাউন্ট সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত ছিল বলে জানা গেছে। ব্যাংকের কর্মী জানান, শুক্রবার বিকেলে ব্যাংক বন্ধ করে তারা বাড়ি ফেরেন। সোমবার সকাল 10টা নাগাদ কর্মীরা ব্যাংকে ঢুকে চুরির ঘটনাটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বংশিয়ারি থানায়। পুলিশ এসে তদন্ত শুরু করে এবং ম্যানেজার মিরাজুল ইসলাম তখন শিলিগুড়িতে ছিলেন। ফোনে খবর পাওয়া মাত্রই তিনি রওনা দেন। তিনি ফিরে আসার পর সুনির্দিষ্ট তালিকা তৈরি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে। এই বিষয়ে সমবায় ব্যাংকের কম্পিউটার কর্মী জনসন বিশ্বাস তিনি কি জানিয়েছেন শুনবো। ব্যাংকে আজকে এসে কি দেখলে? আজকে সকালবেলা যখন আমি ব্যাংক খুলি তখন খুলে দেখি হচ্ছে যে সব কাগজপত্র ছড়িয়ে ছেটানো আছে চারিদিকে। তারপরে আমার সঙ্গে সুনীল সরকার পিয়ন ছিল, উনিও আসেন, উনিও দুজন মিলে দেখি সব কিছু ছড়িয়ে ছেটানো আছে সব। তো কি এসে দেখলে? এসে দেখলাম যে খাতাপত্রগুলো সব ছেটানো আছে। কিছু খাতাপত্র আমার মনে হচ্ছে যে গেছে। তারপরে কম্পিউটারটা ছিল, কম্পিউটারটা নিয়ে গেছে। কম্পিউটারটা নিয়ে গেছে। আর এটাই আপাতত দেখা যাচ্ছে। এখন কোন দিক দিয়ে ঢুকলো তারা? এই যে জানলা দিয়ে, এখানে পিছনে আমাদের এই পিছনে জানালা আছে, জানলা দিয়ে ঢুকেছে। তো ভেঙে আর কি কিছু নিয়ে গেছে? এখন অবধি তো কিছু বোঝা যাচ্ছে না। কিছু খাতাপত্র হয়তো নষ্ট করেছে। কি মনে করছে কারা কাজ করতে পারে এরকম ধরনের? এখন তো বোঝা যাচ্ছে না কে কি করছে, এগুলো কিভাবে কি হচ্ছে। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল, সব দেখে টেকে গেছে। তোমার নাম? আমার নাম জনসন বিশ্বাস। তবে একই ব্যাংকে বারবার চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে ব্যাংক কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরে বুনিয়াদপুরে নারায়ণপুর এলাকা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন
9002904090 অথবা 9434347016।